জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেই শেষ করে না, আল্লাহ তাআলা এমন কালার করে ফেলে ওদের যে শিকড় আছে ওটা পর্যন্ত আল্লাহ উপড়ে ফেলে। আল্লাহ তাআলা সে কথাই বলেন, আমি জালিমদের শুধু ধ্বংস করি না, আমি আল্লাহ জালিমদেরকে যখন শেষ করে ফেলি ওদের একেবারে শিকড় সহ উপড়ে ফেলি। এমন কায়দায় দেশটা থেকে স্বৈরাচারী হাসিনা এবং তার দোসরদেরকে আল্লাহ নিধন করেছে। আগামীর 100 বছরে ওদের কোনো শিকড় বাংলায় খুঁজে পাওয়া যাবে না। এতটা কালার আল্লাহ করেছে। বাংলাদেশের কোন জায়গায় আমার মনে হয় না ওই দলের নাম নিয়ে বলতে পারবে আমি অমুক দল করি। যদি এই কথা সৎ সাহসিকতার সাথে কেউ বলতে পারে, যারা শুনবে সে যে আকিদারেই হোক যে দলেরই হোক অন্তত পায়ের জুতো খুলবে আর পিটাবে। বলেন না কেন? ঢাকা শহরে আমরা দেখেছি ওরা কয়েকবার কয়েকভাবে এসেছে। যারাই বলেছে আমি অমুক জেলা থেকে এসেছি, আমি অমুকের সৈনিক, জনগণ আর অপেক্ষা করেনি, পায়ের জুতো খুলিয়েছে, এ পাশে আর ও পাশে পিটিয়েছে। হাত জোর করে বলছে ভাই আমারে মাফ করে দেন, অন্তত আমার জীবন ভিক্ষা দেন। জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেই শেষ করে না, আল্লাহ তাআলা এমন কালার করে ফেলে ওদের যে শিকড় আছে ওটা পর্যন্ত আল্লাহ উপড়ে ফেলে। নমরুদ মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছিল, ফেরাউন মানুষের উপরে জুলুম অত্যাচার টর্চার করেছিল। আল্লাহ শুধু ধ্বংস করে শেষ করেনি, ওর শিকড়টা পর্যন্ত আল্লাহ রাখেনি। তামাম পৃথিবীতে আপনি মিলিয়ে দেখেন, নমরুদ এবং ফেরাউনের নামে কেউ ছেলে মেয়ের নাম রাখে না। আমার তো দৃঢ় বিশ্বাস, যতটুকু আমার ঈমান আছে এর দিকে তাকিয়ে আমি অন্তত এই বাংলাদেশে আলেম হিসাবে বলতে পারি, আগামীর 100 বছরে এই স্বৈরাচারী হাসিনার নামে কেউ কন্যা সন্তানের নাম রাখবে না। অতএব আপনি কারোর উপরে জুলুম করবেন না। যারাই যেখান থেকে মানুষের উপরে জুলুম করেছে তাদের পরিণতি আল্লাহ হাসিনার মতোই করে দিয়েছে। আপনি সূরা ইব্রাহিম 13, 14 দুইটা আয়াত দেখবেন। সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাগিদ দিয়ে কথা বলছেন, লা নুহলিকান্নাজ জালিমিন। আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ জালিমদের ধ্বংস করব। শুধু আল্লাহ ধ্বংস করেনি, একেবারে জালিমদের 13টা বাজিয়ে ছাড়িয়েছে, যার বাস্তব প্রমাণ হাসিনা এবং তার দোসররা। সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াতের প্রথম অংশে এখানে আল্লাহ তাগিদ দিলেন, ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদ। আল্লাহ বলেন যারা নির্যাতিত, যারা মাজলুম, যারা অসহায়, যাদের পিছনে ছিল দেয়াল, সামনে আমি আল্লাহ ছাড়া আর কেউ ছিল না, আল্লাহ বলেন আমার জমিনে এদেরকে আমি প্রতিষ্ঠিত করবই। দুইটা আয়াতে দুইটা কথা। প্রথম 13 নম্বর ইব্রাহিমের আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন আমি জালিমদের ধ্বংস করবই, এটা আমার ওয়াদা। 14 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ শুরুই করলেন যারা মাজলুম, যারা অসহায়, এই 1.5 দশকে যারা নির্যাতিত ছিল তাদেরকে আমি জমিনে প্রতিষ্ঠিত করবই। আমার যতটুকুন পড়াশোনা আছে, যতটুকুন আমার কনফিডেন্স, আত্মবিশ্বাস আছে, এ দেশ ঘুরে যতটুকুন আমি দেখেছি, আমার মনে হয় সূরা ইব্রাহিমের 13, 14 দুইটা আয়াত বাংলাদেশের এই 24 সালে আল্লাহ কেবল নাজিল করে দিলেন। জালিমদের অস্তিত্ব নেই। মাজলুম যারা, তাকিয়ে দেখেন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, ওরা চুপসে বেড়াচ্ছে।